হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো তোমাদের দিনটা আজকে খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সবার যেমন ভালো দিন কাটুক এটাই বলবো। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছি যে সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেই কারণে দাদুর মন্দির আরে জল দেবো। তো চলো জল আরে দিয়ে নিই। তারপর আজকের মেনুতে আছে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। তো তার আগে আমি বলে দিই, আজকের রান্নার মেনুতে আছে শাক আছে, শাকের চচ্চড়ি আছে, আর মাটন হবে, আর আলু ভাজা, বেগুন ভাজা। আর আজকে যেগুলো করতে হয় সবই অবশ্যই হবে, চাটনি, পাঁপড়, মিষ্টি আরে সব কিছু আছে। তো চলো আজকে আমি সারাদিনে কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো। তো যেহেতু বছরের প্রথম দিন মানে বাংলার, তো আমরা যেহেতু বাঙালি, তোমরা বুঝতেই পারছো, যে সমস্ত বন্ধুরা যে বাঙালি রয়েছে সবাই শুধু ইংরেজদের জিনিসগুলো মানলে হবে না, বাঙালির রীতিনীতিও সবাইকেই মানতে হবে। তো অবভিয়াসলি সব বাঙালিরাই মানে, এটা আমি সবাই জানি। তো যেহেতু সকাল সকাল স্নান টান করে মন্দির আরে জল দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তো আজকে খানাকুল যাওয়ার কথা ছিল, বাড়ির কাজের কারণেই যাওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ ভাই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে আসছে মাটন। তো আজকে কম বেশি সবার বাড়িতে চিকেন মাটন সব কিছুই হবে। তো আমার বাড়িতে অলরেডি তো মাটন নিয়ে চলে আসছে। তো তোমরা কারা কারা খেতে ইচ্ছুক অবশ্যই চলে আসো, আমার বাড়িতে হবে। তো চলো রান্না টান্না যেহেতু করতে হবে, এই যে মাটনগুলো ভাই পিস করে দিয়েছে ভালো করে, যেহেতু বড় বড় পিস করা ছিল সেই কারণে, মানে মাটন নিয়ে আসে 1 কেজি মতন। তো কারা কারা খেতে ইচ্ছুক অবশ্যই বলো। তো কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানো, আর কারা কারা খাও না অবশ্যই বলো। তো আমি তো খাই। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে নিশ্চয়ই। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, একটু পাশে থেকো সবার। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে রান্না হবে মাটন, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি আনা হয়েছে, আর হবে পায়েস, যেহেতু পয়লা বৈশাখ। তো আমরা এইভাবেই সেলিব্রেশন করেছি বাড়িতে নিজেদের মতন। তো তোমরা কে কীরকম করেছো অবশ্যই বলো। তো চলো আর বেশি বক বক করবো না, রান্না টান্না করে নিই, যেহেতু মশলাপাতি আরে কাটতে হবে, করতে হবে। তো আমি এই যে রান্না করছি, আর এই যে এই সাইডে একটা পাগল চলে আসছে, তার সাথে বক বক করছি। তো দুটোই করছি। তো আমাদের ভিডিও আমার সেরকমভাবে এখন ভিউজ আসে না, কী কারণে আসে না আমি জানি না বাবা। কেউ হয়তো ভালো করে দেখে না, আমাকে ভালোবাসে না, সেই কারণে হয়তো আমার ভিডিওগুলো তাদের সামনে যায় না, কিংবা তারা আমাকে দেখেও দেখে না। তো সমস্ত বন্ধুদেরকে আমি একটাই অনুরোধ জানাবো, আমার ভিডিওটা একটু সবাই একটু মন দিয়ে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, যাতে আবার পাশে থাকো। কিছু কিছু জাস্ট ছোটো ছোটো স্বপ্নগুলো আছে যাতে পূরণ করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ এই সাইডে যেহেতু ওইদিকে উনানে রান্না টান্না হয়ে গেছে, আর এই সাইডে যে দেখতে পাচ্ছ পায়েস করতে চলে আসছি। তো পায়েস করব। তো এই যে দেখতে পাচ্ছ পায়েসটা অলরেডি আমার করা হয়েই আসছে, কিছুটা সিদ্ধ হতে বাকি আছে, সেই জন্য একটু নাড়ানাড়ি করছি যাতে নিচে বসে না যায়, সেই কারণে। তো এটাই রান্না হবে, এটাই করতে বাকি আছে, আর তেমন কিছু নেই। আমার রান্না টান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। তো যাদেরকে আমি এখনও পর্যন্ত ভালোবাসা দিইনি কিংবা তাদের পরিবারে যাইনি, তারা অবশ্যই আমাকে এই ভিডিওতে নিচে একটা কমেন্ট করে যাও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।